নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা মনের মধ্যে বাংলার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি। দেখছো আমাদের বন্ধুরাও আছে। আশা করি নববর্ষের প্রথম সপ্তাহটা তোমাদের ভালোই কেটেছে, আর আগামী সপ্তাহগুলো পুরো বছরটা যেন খুব ভালো কাটুক, তোমাদের এই ইচ্ছে নিয়েই আমি আজকের ভিডিওটা শুরু করছি। গত সপ্তাহে একটা কবিতা ছিল যেটা নতুন দিন নিয়েছিল, বলতে পারো সেই থিমেই খানিকটা এই সপ্তাহে আমি একটা নতুন কিছু নিয়ে এসেছি। না, কোনো নতুন লেখক নয়, বরঞ্চ একটা নতুন বই নিয়ে এসেছি তোমাদের জন্য, খাই খাই। হ্যাঁ, আবার রায় ফ্যামিলিতেই আমি ফেরত যাচ্ছি। সুকুমার রায়ের আরেকটি অনবদ্য সৃষ্টি। অনেকগুলো বই আছে সুকুমার রায়ের, এবং তার মধ্যে একটা খুব বিখ্যাত বই বা কবিতা, সেটা হচ্ছে খাই খাই। তার মধ্যে আবার অনেকগুলো মজাদার কবিতা আছে, কিন্তু প্রথম কবিতাটা হচ্ছে খাই খাই। আমি সেটা নিয়েই আজকের ভিডিওটা এগিয়ে নিয়ে যাব। আর এই বইটার শেষে সুকুমার রায়ের অন্যান্য বেশ কিছু বইয়ের নামও লেখা আছে, যেমন হযবরল, একটি ভীষণ বিখ্যাত বই। আবল তাবল, যেটা তোমাদের কাছে আমি প্রায়ই নিয়ে আসি। ঝালাপালা, এটা নিয়েও আসবো। এটার মধ্যে নাটক আছে, এবং যেহেতু এখন আমরা পার্ট বাই পার্ট ভিডিও করছি, তাই ওটা নিয়েও আসবো। এবং এছাড়া আছে পাগলা দাশু, বহুরূপী। পাগলা দাশু নিয়েও এসছি, বহুরূপী নিয়েও এসছি। আর আজকে ভিডিওর শেষে আমি তোমাদের একটা বেশ মজাদার জিনিস দেখাবো। একটা বেশ এক্সাইটিং জিনিস হয়েছে আজকে আমার সাথে। সেইটা একটা কারণ যে আমি ঠিক করলাম যে আজকে এই ভিডিওটা রেকর্ডও করব, কিন্তু সেটা ভিডিওর শেষে আসছে তোমাদের জন্য। আপাতত আমরা শুরু করছি খাই খাই বই থেকে। এই হচ্ছে কবিতা। দেখো কি সুন্দর, প্রথম চারপাশে সব খাবারের নানা রকম ছবি দিয়ে নাম লেখা আছে। এই হচ্ছে খাই খাই। পাশে একটা লোক, দেখো, তার মাথায় হাজারটা হাঁড়ি, হাজারটা হাঁড়ি। এগুলো দেখলে মনে হবে মিষ্টির হাঁড়ি, কিন্তু শুধু কি তাই? মিষ্টির হাঁড়ি কি না? চলো দেখি আমরা কি বলছে এই কবিতাটায়। আমি পুরোটা পড়ি, যেরকম করবো যে পুরোটা পড়বো, আর তারপর তোমাদের একটু একটু করে এটা নিয়ে কথা বলবো। খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া, ভোজ কয়ে যাহারে, যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব, থাকো সেই আশাতে। ডাল ভাত তরকারি ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ চর্ব ও চস্য, রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি। আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে, খুঁজে পেতে আনি খেতে, নয় বড় সিধেসে। তো এই ছোট্ট কবিতা খাই খাই, এখানে থিমটা হচ্ছে যে একজন কেউ কথা বলছে, বা একজন কেউ বলছে অন্য আরেকজনকে যে তোমাকে খাওয়াবো, ভালো ভালো খাবার খাওয়াবো। কি কি খাওয়াবো, হ্যাঁ, সেই নিয়েই কবিতাটা। তো মোটামুটি মানুষের জীবনে একটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ জরুরি একটা দিককেই এই কবিতাটায় ধরে তোলার চেষ্টা করা হয়েছে। খাবার বা খাওয়ার ইচ্ছে, খাবার উপায়, খাওয়ার সন্ধান, তো সেই নিয়ে এটা। আর বাঙালির জীবনে তো খাওয়া দাওয়াটা একটা বড় ব্যাপার, সেটা মোটামুটি সব বাঙালিরাই জানে। তো হয়তো সেই ইমোশনটাকেই, সেই মনের অনুভূতিটাকেই এই কবিতা দিয়ে সুকুমার রায় ধরার চেষ্টা করেছেন। খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। প্রথম দুই লাইনটায় ভদ্রলোক প্রথম যে এসছেন, যাকে নেমন্তন্ন করেছেন খাওয়ার ব্যাপারে, বা যাকে খাওয়াবেন বলছেন, তাকে বলছেন যে তুমি এত খাই খাই করো কেন। খাই খাই মানে খাবো খাও, খাই খাই মানে হচ্ছে এটা চাই ওটা চাই, মানে খ্যাংলামো করা, বা খালি খাও খাবো খাবো এরকম বলা। তো এই ভদ্রলোক যিনি পড়ছেন কবিতাটা, তিনি বা যিনি বলছেন বক্তা, তিনি বলছেন যে এত খাই খাই করছো কেন, খেতে বসো, আহারে বসো। আহার মানে হচ্ছে খাবার বা ভোজন বা লাঞ্চ ডিনার যাই হোক। তো খাবারে, আহার মানে হচ্ছে খাবার, সেই খাবারে খেতে বসো, তোমাকে আজব খাওয়া খাওয়াবো, মানে দারুণ খাবার খাওয়াবো। ভোজ কয় যাহারে মানে বিয়ে বাড়ির ভোজ, মানে বিশাল ভালো খাবার খাওয়াবো, দারুণ খাবার খাওয়াবো। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব, থাকো সেই আশাতে। তো ওই ভদ্রলোককে বলছেন, যাকে ডাকছেন খেতে বসতে বলছেন যে যা যা বাঙালি ভাষায় খাবারের নাম লেখা আছে সব উনি জড়ো করে আনবেন। এ ভদ্রলোক যেন সেই আশাই করেন। হ্যাঁ, মানে আশা পূর্ণ হবে হয়তো, সেই সন্ধানটা দিলেন আর কি উনি, যে আশা পূর্ণ হবে, সেরম একটা ইঙ্গিত দিয়ে গেলেন। ডাল ভাত তরকারি ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ চর্ব চস্য। তো ডাল ভাত, আমাদের বাঙালি খাবারের যা যা পার্ট থাকে, ভাগ থাকে। প্রথমে একটা প্যালেট ক্লিনজার যেটা বলে, মানে
শুক্তো আর কি, যেটা শুক্তো ধরনের খাবার, যেটা দিয়ে আর কি খাবারের ইচ্ছেটা শরীরে তৈরি হয় বা সেরকম শুক্তো থাকে। তারপর ডাল ভাত ভাজাভুজি থাকে, তরকারি থাকে, মাছ থাকে, মাংস থাকে, চাটনি থাকে, মিষ্টি থাকে, এরকম আলাদা আলাদা ভাগ হয় বাঙালি খাবার। তো সেই সবই, তো ডাল ভাত আনবেন, তরকারি আনবেন, ফলমূল আনবেন, শস্য মানে নানা রকম আনাজপাতি সেই সব আনবেন। আমিষ ও নিরামিষ মানে মাছ মাংসও খাবেন, সবজিপাতিও খাবেন, ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান। চর্ব ও চস্য, এটা আবার একটা পুরোনো দিনের বাংলা কথা। আমার ধারণা এটা আর কি খুব এটা মানে এটা বোঝায় যে খুব উপাদেয়, কিন্তু খুব উপাদেয় খাবার যেগুলো সাধারণত একটু ফ্যাট জাতীয় ছিল। যেমন ধরো আগেকার দিন মানে মাটন মানে খাসির মাংস, যেগুলো আর কি ওই হেলদি ফুড না টিপিক্যালি, তো হয়তো সেগুলোকেই উনি বোঝাচ্ছেন। এই টার্মটা এখন আজকালকার দিনে খুব একটা শোনা যায় না, আমি পড়েছি বেশ কিছু জায়গায়, কিন্তু মানে এটা ঠিক যেহেতু এক্স্যাক্টলি ব্যবহার হয় না অনেক দিনই, তাই আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। কিন্তু আমার ধারণাটা চর্ব ও চস্য মানে ফ্যাটি খাবার, যেগুলো একটু বেশি টেস্টি হয়, মুখে বেশি ভালো লাগে খেতে আর কি, সুস্বাদু হয় সেই রকম। রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি, মানে রুটি লুচি ভাজাভুজি, হ্যাঁ, যেটা বাঙালিদের খুব বড় ব্যাপার। খালি সবজিপাতি না, ভাজাভুজি বলতে কিন্তু আমাদের ওই বিকেলের স্ন্যাক্স টাইপের তেলে ভাজা এইসব জিনিসও ভীষণ পপুলার বাঙালিদের মধ্যে। দিকে দিকে ছোট মানে পাড়ায় পাড়ায় এইসবের দোকান পাওয়া যায়, সিঙ্গারাই বলো কি নিমকি বলো কি আবার তেলে ভাজাই বলো। টক ঝাল মিষ্টি মানে সব রকম স্বাদের খাবারও আনবেন। ময়রা মানে যারা মিষ্টি বানায়, এবং পাচক মানে রান্নার লোক, হ্যাঁ, যারা রান্না করে, কুক। তো তাদের যা কিছু সৃষ্টি, তারা যাই তৈরি করেন, যা তাদের হাত থেকে তৈরি হয়, যে কোনো খাবার, যে কোনো নতুন ডিশ, সবই উনি আনবেন। আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে। আচ্ছা, এইখানে বলছেন যে বাংলার মধ্যেই খালি সীমিত থাকবে না, বাংলার বাইরেও যাবেন, স্বদেশে যাবেন নিজেদের দেশে, এবং বিদেশের খাবারও আনবেন। খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিধেছে, সব আমি খুঁজে পেতে আনবো, বক্তা বলছেন, তোমার জন্য, তুমি যেতে খেতে পারো, কিন্তু সেটা সিধে নয় বা সহজ নয়, তবুও আনবো। তো এইখানে উনি এই কবিতাটা শেষ হচ্ছে। তো হয়তো এই ছবিটা দিয়ে বোঝাচ্ছে এই সব খাবার ওই সব ধরনের আলাদা আলাদা ধরনের আলাদা আলাদা স্বাদের আলাদা আলাদা জায়গার খাবার আনবেন, এবং এইভাবেই ভদ্রলোককে যাকে ডেকেছেন তাকে খাওয়াবেন বক্তা। তো এইখানে এই কবিতাটা শেষ হচ্ছে, ছোট্ট সুন্দর কবিতা। আর আমি এবার ইংলিশটা পড়ে নিই। Hello all, this week I've come with a new book. Yes, this is the book, if you can see. The theme of New Year continues. So last week the poem was about starting a new day. This week it's a new book which I'm bringing to you for the first time. And so this is how I want to ring in the new year with you all, with a new book. So I will read from this book today. This book is called Khai Khai. And there's a poem in this book. It's a book of poems, and there's a poem in this book which is of the same name, Khai Khai. And I will talk to you about that. And yes, once again I'm back with another amazing creation of Sukumar Roy. He was the son of Upendra Kishore Roy. I have told you many times that Upendra Kishore Roy had created the immortal children's book Gopika in Baghabain, and Sukumar Roy was also the father of Satyajit Roy, the world-renowned filmmaker. He was also an absolutely fantastic author, but people know him more as the filmmaker, world-renowned filmmaker. But Sukumar Roy obviously was not like his father or like a son. He had created an identity of his own in his very short span of life. But his number of compositions, whatever he had created, be it poems, novels, stories, or drama, everything was unique. Everything had its own flavor, which, you know, distinguished him from everybody else. This book actually at the end shows, or rather mentions the name of some of his books, like Abul Tabul, which is the book about poems of about weird things. Then there's Hojo Borolo, which is another novel which is about weird happenings. It has very unusual situations which happen. Hopefully someday I'll read it with you. There is Jhala Pala, which is a book about fun dramas. This I will definitely read with you now that we have started talking content in parts, and not not in one day only. Then there is Pagla Dashu. I have already talked to you about this, but like it's about a weird boy, and I have talked to you, I've brought this book with you with another story. If I remember, it was Gopaler Pora, but someday I'll bring to you a story about Pagla Dashu, or the character Dashu itself. Very intelligent but weird.
And then Bohurupi also. This is another book which I have brought to you many a times. I think the first story which I read was Hingshuti. This is a book about many fun and intelligent short stories. So all these and many more fantastic creations have come out of this stupendously talented author Sukumar Roy's pens. And today we'll talk about one such poem, which is Khai Khai. Let me show you the poem. This is the poem. Khai Khai. In Bengali, it just means to eat. Someone is eating something. If you see, someone is carrying so many earthen pots, and these were used to carry sweet meat, but I don't think all this is for only desserts. Let's see. So khai khai, if khai in Bengali, it means someone is eating something. When you say khai khai, it's like uttered twice. It means that someone is saying repeatedly that they want to eat something. So basically food is an extremely essential component of the Bengali lifestyle, and this poem, it touches upon that aspect. So one person here is the poem reader or poem speaker, and he talks about the food. Other person is indicated to be the one who's eager to eat and is assured by the speaker of all different kinds of food to be available. So the first two lines, khai khai koro keno, esho bosho ahare, খাওয়ার আজব খাহা ভোজ খায় যাহার. It means that the poem speaker or poem writer is talking to someone and asking them not to do khai khai, or rather not to keep on asking for food repeatedly, because the speaker invites this other person to sit and eat the food. He assures that he will feed the other person amazing food which will be fantastic and which will be like comparable to a wedding feast. So an amazing feast is on his way. The next two lines, যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনি সব থাকো সেই আশাতে. Here the speaker asks the other person to anticipate for different types of amazing foods which are mentioned in the Bengali language, which will all be heaped in front of him. The next four lines, ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ ও নিরামিষ চর্ব ও চস্য রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি. It talks about the variants of food like rice, pulses, vegetables, fruits, grains, vegetarian foods, non-vegetarian dishes, fatty foods, tasty foods, flatbreads, fried flatbreads, fritters, fries, different foods of different tastes, like be it sour, be it spicy, be it sweet. So all these different kinds of food which are usually created by dessert makers, sweetmeat makers, and by cooks. All these dishes, they will be brought by the speaker for this person who he has invited. And in Bengali cuisine, food, as I said, is very important part of the Bengali livelihood, and cuisine is differentiated in different segments. First, there is something like an appetizer, cleanser, palate cleanser. Then there is pulses and rice, fries, then some vegetable, then some fish, then some meat, then sweet and sour dish, then finally the dessert. So all these are different phases of a complete full-fledged feast of Bengalis, and this person says that he'll get all of that. The final two lines, আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিধেশে. Here the speaker assures the other person that he'll search and get all the foods that are being eaten by people in their own country, home country, as well as also people in foreign countries. So whatever it takes, however tough it might be to fetch them, to arrange for those kind of foods, this person will get them and feed the person with these different kinds of food. So as you can see that this poem simply talks about the love and connection of the human heart towards food. It is an innate connection which every living being possesses, right? Like be it Bengali or non-Bengali, anywhere in the world. And there's a deep desire of every human being possibly to taste different kinds of food, different varieties of food, and derive immense happiness through that pursuit. So simple joys of life which are achieved through good food, that's all this poem is about. So eat well, feed well, live well. That's what this poem says. As I always say, like, share, subscribe, comment. Stay with us and keep loving Bangla. And I'll end the English part here. And as I said in the Bengali section today, I started the day with something very surprising, very exciting, and I will share with you. তো আমি যেটা বলেছিলাম যে দিনের শুরুতে বেশ মজাদার একটা কিছু হয়েছিল, সেই জিনিসটা আজকে তোমাদের দেখাবো.
আমাদের বাড়ির সামনে আজকে সকালবেলা পর্দা খুলতেই জানলা দিয়ে দেখলাম যে নিচে বেশ কিছু হরিণ বসে আছে. সো when we opened the curtains this morning, as we woke up, I saw quite a few deer were sitting right beneath our window. So let me show you those. This is from my window. You can see. Right, like from my window, right beneath the window. So this was very exciting. আমার নিজের জানলা থেকে ঠিক জানলার নিচে দেখাটা এটা মানে ভীষণ মানে এক্সাইটিং ভাবে আর কি দিনটা শুরু হলো. তো আমি ভাবলাম যেটা তোমাদের দেখাবো. যাই হোক, আজকের ভিডিও এইভাবেই শেষ করছি. আমি একটা বেশ মানে এক্সাইটিং জিনিস দিয়ে দিনটা বেশ অন্যরকমভাবে শুরু হলো. আরও অনেক হরিণ দেখেছি আগে, কিন্তু বাড়ির ঠিক নিচে বা জানলার ঠিক নিচে 6টা হরিণ ছিল. দেয়ার ওয়ার 6 অফ দেম. দিস ইজ ভেরি এক্সাইটিং. বেশ মজা লাগলো দিনটা শুরু করতে. যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি. তোমরা সবাই ভালো থেকো. যা বলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, সাথে থেকো, বাংলাকে ভালোবেসো আর সুস্থ থেকো. আবার দেখা হবে সামনের সপ্তাহে. টাটা.